নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আজকে ভাবের কারকতাতে অষ্টম ভাবের বিষয়ে আলোচনা করব। অষ্টম ভাব বা 8th হাউস। ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকবেন, অষ্টম ভাবটা ক্লিয়ার করে দেবো আজকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে নিশ্চিত সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অষ্টম ভাব বা 8th হাউসের যে সিগনিফিকেশন বা কারকতা আমি যদি আলোচনা করি, দেখুন অষ্টম ভাবটাকে আমাদের এই যে ভাবের যে কারকতাকে অষ্টম ভাবকে বলা হয় নিধন ভাব বা মৃত্যুর ভাব বা আয়ুর ভাব। এই নিধন ব্যাপারটা কি আর মৃত্যু ব্যাপারটা কি, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। আর আয়ুটা কি? শাস্ত্রমতে শাস্ত্রমতে পরমাত্মা থেকে আত্মা বিকশিত হওয়ার পর, মানে আত্মা যখন পরমাত্মা থেকে বেরিয়ে এলো, পরমাত্মা পরমেশ্বর তিনি ইচ্ছা প্রকাশ করলেন, তার ইচ্ছা হলো তিনি বহুতে বিকশিত হলেন, বহু আত্মায় বিকশিত হলো। সেই আত্মা কি করলো? সেই আত্মা ভবসাগরে পাড়ি দিয়ে দিল, এই যে ভবসাগরে পাড়ি দিয়ে দিল এবং এসে সেখানে জীবন মরণের খেলা চললো। যতক্ষণ পর্যন্ত একটা শরীর, কোনো একটা আত্মা যখন একটা শরীর ধারণ করে, আত্মা শরীর এবং মন এই তিনটের মিলনে তো জীবন। যখন একটা আত্মা কোনো একটা শরীর ধারণ করে, এই শরীর ধারণ করে থাকা পর্যন্ত যে ঘটনা, এই শরীর ধারণ করাটাকে বলা হয় জন্ম, আর এই শরীর ত্যাগ করাটাকে বলা হয় মৃত্যু। এই শরীর ধারণ এবং শরীর ত্যাগ, আত্মার এই সময়কালটাকে বলা আয়ু। আমরা কিন্তু অনেকে বলি মৃত্যু মানে নিধন, না। অষ্টম ভাব মানে আমাদের মৃত্যু মানে কি? শরীরের মৃত্যু। শরীরের মৃত্যু মানে তো নয়, আত্মা অবিনশ্বর। আত্মা জন্ম জন্মান্তর তার কর্মফল, তার কার্যকারিতা কাজ চালিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সনাতন শাস্ত্র অনুসারে বিশ্বাস করি যে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর। এই যে মৃত্যু বা এই নিধন বা অষ্টম ভাবের খেলাটা কি, অষ্টম ভাবের বিষয়টা কি? অষ্টম ভাবের বিষয় মানে কি শরীরের মৃত্যু? না, না। দেখুন, আমরা অষ্টম ভাবটাকে মনে করি দ্য হাউস অফ ডেথ। আমাদের অনেকের হাত ভেঙেছে, পা ভেঙেছে, অনেক শারীরিক অনেক ব্যাধি, অনেক কিছু হয়েছে। আমরা সেই যন্ত্রণাগুলো কিন্তু সবাই এক্সপিরিয়েন্স করেছি। আমাদের সবার অভিজ্ঞতা আছে যে কী ধরনের যন্ত্রণা হয়। আমাদের কিন্তু মৃত্যু যন্ত্রণা কারো অভিজ্ঞতা নেই। মৃত্যু সবার হয়, কিন্তু মৃত্যু হওয়ার পর তার এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করতে পারে না। হোয়াট ইজ দ্য টেস্ট অফ ডেথ? মৃত্যুর যন্ত্রণা কেমন কেউ জানে না, কেউ কাউকে বলতে পারে না। অথচ সবার ধারণা আছে যে মৃত্যু মানে একটা ভীষণ ভয়ঙ্কর যন্ত্রণা, মৃত্যু মানে একটা খুব সাংঘাতিক বিষয় এবং মৃত্যুর যন্ত্রণা খুব সাংঘাতিক। তা মানুষ কল্পনা করে যে মৃত্যুর মতো যন্ত্রণা মানুষের জীবনে যখন যখন এমন কোনো ঘটনা ঘটে, যেই ঘটনায় সে যন্ত্রণা পায় এবং সেই যন্ত্রণাটাকে মানুষ মৃত্যুর সঙ্গে তুলনা করে, তখনই সেটা অষ্টম ভাবের বিষয়, দ্য হাউস অফ ডেথ। অনেকে বলে না আমি রোজ একবার করে মরি, অনেকে বলে না বাবা কি যন্ত্রণা, মরেই গেলাম, অষ্টম ভাব। অনেকের জীবনটা এমন এত কষ্টকর, সে মৃত্যুর সঙ্গে তুলনা করে। তার হাত ভাঙা, পা ভাঙা, মাথা ফাটা, যা কিছু যন্ত্রণা, সেই যন্ত্রণা তাকে বলে ওগুলো যন্ত্রণাই নয়, আমার যে ভেতরের যন্ত্রণা, এই যন্ত্রণা মৃত্যুর মতো। এটা হলো অষ্টম ভাবের বিষয়। অর্থাৎ অষ্টম ভাব হলো সেই বিষয় যেই ঘটনাতে মানুষ বা কোনো জীব মৃত্যুর সঙ্গে সেই ঘটনাকে তুলনা করে, তাই হলো নিধন ভাব। এবারে এই নিধন ভাব ঘটনাটা কি বললাম, যে মৃত্যুর সঙ্গে তুলনা করে। অর্থাৎ মৃত্যু কারো ঘটবে সবাই জানে, মৃত্যু কেউ চায় না, মৃত্যু কবে হবে কেউ জানে না, কেউই চায় না আমার মৃত্যু হোক। আর মৃত্যুর যন্ত্রণাটা যে খুব সাংঘাতিক, এই সম্পর্কে কিন্তু সবার কিউরিয়াসিটি আছে, সবারই কিন্তু একটা আগ্রহ আছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন। তাই তো মৃত্যু নিয়ে এত নিধন নিয়ে এত বিষয়টা হয়। তাহলে জানার ইচ্ছা, যা জানি না, যা জানি না তাকে জানতে চাই, তার মানে আমি রিসার্চ করতে চাই। টেন্ডেন্সি অফ রিসার্চ, অষ্টম ভাব রিসার্চের হাউস। অষ্টম ভাব যা গুপ্ত আছে, যা চাপা আছে, যা কেউ জানে না, সেই জানার আগ্রহ অষ্টম ভাব। অষ্টম ভাব হলো মৃত্যুর ভাব, অষ্টম ভাব হলো রহস্যের ভাব, গুপ্ত ভাব। এমন বিষয় যা কাউকে বলা যায় না, যা জানা যায় না, তা হলো অষ্টম ভাব। সৃষ্টির নিয়ম হচ্ছে জীবন। ঈশ্বর জীব সংসারে সবাইকে জীবন দিয়েছে, এটা হলো সৃষ্টির সত্য। আর সবার মৃত্যু হবে, এটাও সত্য। সবাই জীবনটা থাকা বা বেঁচে থাকাটাকেই সবাই মনে করে নীতি বা নিয়ম। মৃত্যু মানে অনিয়ম, অনিয়মের কারণে মৃত্যু। অনিয়ম, মৃত্যু মানে অনৈতিকতা। তাই 8th হাউস নিধন ভাব, দ্য হাউস অফ অনৈতিকতা, অনিয়ম, অবিধি, অষ্টম ভাব। তাই যখনই কেউ কোনো অনিয়ম করবে,
যখনই কেউ অবিধিপূর্বক চলনে চলবে, যখনই কেউ বেলাইনে হাঁটবে, তখন তার জন্য কি অপেক্ষা করছে? মৃত্যু অপেক্ষা করছে, নিধন অপেক্ষা করছে। যে যা কর্ম করে তার ফল সে পায়, কুকর্ম করলে কুফল পায়, কষ্ট পায়, যন্ত্রণা পায়। অষ্টম ভাব অর্থাৎ অনিয়ম, অনৈতিকতা যে বিষয়গুলো আছে সেগুলো সবই অষ্টম ভাবের অধীন। অষ্টম ভাব রহস্য, অষ্টম ভাব জানার আগ্রহ, খুঁজে পাওয়ার চেষ্টা, অষ্টম ভাব রিসার্চ, অষ্টম ভাব গুপ্ত জিনিসকে জানা, অষ্টম ভাব থেকে আজকের তারিখে ইন্স্যুরেন্স, অষ্টম ভাব থেকে আজকের তারিখে বিমা, এই সমস্ত যে বিষয়গুলো অষ্টম ভাবের সঙ্গে সংযুক্ত করা হয়। খুব সহজ এবং সহজভাবে আমি যদি বলি তাহলে অষ্টম ভাব হলো পেন্স, হাউস অফ পেন্স, পীড়ার ভাব। অষ্টম ভাব হলো যন্ত্রণার ভাব। অষ্টম ভাব কি হবে? রিসার্চের ভাব। অষ্টম ভাব রিসার্চ টেন্ডেন্সির ভাব। অষ্টম ভাব অনৈতিকতার ভাব, আনএথিক্স, এটা সবচাইতে বড় কথা। অষ্টম ভাব আনএথিক্সের হাউস অফ আনএথিক্স, অনিয়মের হাউস। তাই অষ্টম ভাব অ্যাক্টিভেট মানে অনিয়ম অ্যাক্টিভেট হচ্ছে, অষ্টম ভাব অ্যাক্টিভেট মানে রিসার্চ টেন্ডেন্সি অ্যাক্টিভেট হচ্ছে। তাই যাদের অষ্টম ভাব অ্যাক্টিভেট, তাদের রিসার্চে যদি তারা ইনভলভ হয়, তাদের পক্ষে খুব ভালো। অষ্টম ভাবের যাদের জীবনে অষ্টম ভাবের প্রভাব এসেছে, তারা যদি খোঁজাখুঁজি, তারা যদি রিসার্চ, তারা অ্যাস্ট্রোলজি, এই সমস্ত বিষয়গুলোকে নিজেকে ইনভলভ করলে তারা কিন্তু খুব ভালো ফল পাবে। যাই হোক, অষ্টম ভাবের বিষয়ে আমি এইটুকু আলোচনা করলাম। নিশ্চিতভাবে আপনারা অষ্টম ভাবের সম্পর্কে একটা ধারণা পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।